এই সিজন চেঞ্জের সময় বানাতে পারেন খুবই ঝটপট পেঁয়াজ রসুন ছাড়া ফুলকপি দিয়ে চারাপোনার ঝোল। চারাপোনা মাছ খুবই স্বাস্থ্যকর হয়, তাই এই মাছ দিয়েই এই রান্নাটা করবেন। এখানে 6টি চারাপোনা মাছ আছে। মাছগুলোতে এবং কেটে রাখা আলুতে লবণ হলুদ মাখিয়ে নিন। এই রান্নায় যেহেতু পেঁয়াজ রসুনের ব্যবহার হয় না, তাই আদা, 2টো কেটে রাখা টমেটো, 3টে কাঁচা লঙ্কাকে একসাথে বেটে নিন। তেল গরম করে প্রথমে মাছগুলো ভেজে নিন। মাছগুলো কড়া করে ভাজার পর এবার কেটে রাখা আলু আর ফুলকপিও বেশ বাদামি করে ভেজে নিন। এক্সট্রা তেল সরিয়ে দেওয়ার পর ফোড়নে ভেজে নিন 2টো তেজপাতা, ফাটানো এলাচ, দারচিনি, শুকনো লঙ্কা আর আধা চামচ আস্ত জিরে। এবার এই আদা টমেটোর পেস্টটা ঢেলে দিন। মিডিয়াম আঁচ করে ক্রমশ নাড়াচাড়া করতে থাকুন আর ভাজতে থাকুন। যতক্ষণে ভাজাটা হচ্ছে এদিকে একটি পাত্রে 2 চামচ জিরের গুঁড়ো, আধা চামচ হিং, আধা চামচ হলুদ গুঁড়ো, আধা চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, আধা চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো, আধা চামচ গরম মশলার গুঁড়ো আর সামান্য লবণ গরম জলে মিশিয়ে নিন। এবার এই মশলার পেস্টটা দিয়ে দিন। আবারও 4-5 মিনিট মতন ভাজতে থাকুন। ভাজা আলু, ভাজা ফুলকপি আর ঝোল পাতলা করার জন্য 2 গ্লাস গরম জল দিয়ে দিন। গোটা চারে কাঁচা লঙ্কা আর স্বাদ অনুসারে লবণ দিয়ে দিন। কম আঁচে ঢেকে সবজি সিদ্ধ করতে দিন। সবজি সিদ্ধ হয়ে গেলে ভাজা মাছগুলো দিয়ে দিন। আবারও 2-3 মিনিট মতন ফুটিয়ে নিন। সব শেষে আঁচ বন্ধ করে কুচানো ধনেপাতা ছড়িয়ে দিন।